Salam TV, the solution for humanity. Bismillah ar-Rahman ar-Rahim. Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala ashrafil anbiya wal mursaleen nabiyyina wa habibina wa qudwatina Muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi ajma'in. সম্মানিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল উসুলুস সালাসা ওয়া আদিল্লাতুহা এই ছোট্ট একটি বই লিল শেখ আল ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি লিখেছেন। এই বইটি আল উসুলুস সালাসা, এটি হলো অর্থাৎ তিনটি মৌলনীতি, গুরুত্বপূর্ণ তিনটি বিষয় যেটি প্রত্যেকটি মুসলিমের জানা এটি ফরজ। তো এই বইটি এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি লিখেছেন। তো এই বইটি যেহেতু শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ লিখেছেন, এই বইটি আমরা ব্যাখ্যা করার শারহ করার প্রথমে আমি শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কথা বলতে যাচ্ছি, সংক্ষেপে ওনার তরজমা। আমরা সবাই শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে চিনি। তিনি এই জাজিরা আরবিয়া, এই জাজিরাতুল আরবিয়াতে আগে অনেক বিদআহ, অনেক শিরকিয়াত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ওনার সাথে আমির মুহাম্মদ বিন সৌদ, ওরা দুজন মিলে এই জাজিরাতুল আরবিয়ার যত রকম শিরকিয়াত ছিল, কবর পূজা ছিল, বিভিন্ন কবরে, এরকম বাংলাদেশের মধ্যে দেখি আমরা বিভিন্ন কবরে বিভিন্ন গম্বুজ মাজার, মানুষ কবর পূজা করত, বিদআতে ভরা ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন এই ইমামকে, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। উনি তো ছিলেন ইমাম, একজন আলেম, উনার কোনো শক্তি ছিল না। তো উনি ছিল আলেম, ওনার পাশাপাশি ছিল মুহাম্মদ বিন সৌদ, উনি ছিল আমির। তো দুজন মিলে ওরা মানে রাষ্ট্রীয়ভাবে এখানে এই জাজিরাতুল আরবিয়াতে যত রকম শিরকিয়াত, যত রকম কবর পূজা ছিল, বিদআত ছিল, এগুলো সব উঠিয়ে দিয়েছে। বর্তমানে আলহামদুলিল্লাহ এই আমরা যে সৌদি আরবে আছি, আলহামদুলিল্লাহ কোনো একটিও মাজার পাবেন না, কবর পাবেন না যে কবরে শিরক করা হচ্ছে, আলহামদুলিল্লাহ প্রকাশ্যভাবে। এগুলো আলহামদুলিল্লাহ এগুলো অনেক বড় একটি নিয়ামত, কারণ শিরকটা হলো পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ, এর থেকে বড় গুনাহ হতে পারে না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ শুকর যে বর্তমানে এখনো পর্যন্ত এখানে প্রকাশ্যভাবে কোনো মাজার নেই। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব উনি যে এই কাজটি করেছেন, যারা নাকি বিদআতি মাজার পূজারী, তারা উনার শত্রু হয়ে গিয়েছেন। যারা নাকি ইসলামটাকেই বুঝিয়েছে বিদআত দিয়ে, শিরক দিয়ে, ওরা যেহেতু শিরকের মধ্যে লিপ্ত আছে, ওদের কাছে মুহাম্মদ আব্দুল ওয়াহাবের কর্ম ভালো লাগবে না। সেজন্য আজকে বিভিন্ন দেশে মানে গালি দেওয়া হয়, ওয়াহাবি বলে, ওয়াহাবি। তো ওয়াহাবিটা কি আসলে, যে এমন আছে এক বক্তা, সে ওয়াহাবি থেকে মানুষদেরকে সাবধান করতেছে। ওয়াহাবি নিজেও বুঝে না ওয়াহাবিটা কি, আসলে জিনিসটা কি, বাস ওয়াহাবি। তো এটা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, আসলে তো ওনার নাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, আর ওয়াহাবি তো এটা আল্লাহর নাম, ওয়াহাব। এটা তো মানুষের নাম না। আমরা যদি একটা লোককে ওয়াহাবি বলে গাড়ি দেই, তো এটা আল্লাহর নামই তো সেটা। এখন একজন মানে আল ওয়াহাব, আল করিম, আর রহমান, আর রহিম, এগুলো সবই তো আল্লাহর নাম, ঠিক আছে না? এখন কাউকে যদি আপনি গালি দেন
রহমানি রহমানি বলি, রহিম রহিম বলি, কাউকে গালি দেন, তো জিনিসটা তো এরকমই। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, ওনাকে মানে মানুষরা গালি দিতে দিতে এভাবে, তো ওনার তো আজকে থেকে প্রায় 100 বছর আগে উনি সৌদি আরবে এভাবে কাজগুলো করেছে। 100 বছর থেকে আরো কিছুদিন বেশি হবে, কয়েক বছর বেশি হবে। কিন্তু মানে আমি নিজেই শুনেছি মানে এভাবে মানে বিভিন্ন বক্তারা যারা নাকি এখন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের এই কর্মকে সঠিক বলেছে, এবং আমরা তো ওনার কর্ম দেখতেছি সব ওনার কাজকর্ম সব হাদিস কোরআনের আওতায়, আমরা তো অবশ্যই ওনার পক্ষে আছি। তো যারা নাকি আমাদের বিপক্ষে আছে, মোহাম্মদ আব্দুল ওয়াহাবকে পছন্দ করেন না এবং ওয়াহাবি বলে গালি দেয়, মানে আপনারা আশ্চর্য হবেন, বলেন যে ওয়াহাবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, রাসূলুল্লাহকে কষ্ট দিছে। এখন এখন ওয়াহাবিরা রাসূলুল্লাহকে কি কষ্ট দিবে? ওয়াহাবির তো জন্ম হয়েছে, যদি আপনারা ওয়াহাবি মুহাম্মদ আব্দুল ওয়াহাবকে বলে থাকেন, তো জন্মই তো হয়েছে 100 বছর আগে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সাহাবাদেরকে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাদেরকে ওদের সময় ওরা খুব খারাপ ছিল, হ্যান ছিল, বিভিন্ন মানে সব সমস্যা ওয়াহাবি। বাংলাদেশে যত মুসিবত আছে ওয়াহাবির কারণে। তো এই মুহাম্মদ আব্দুল ওয়াহাব উনি যেসব বই লিখে গিয়েছেন, ওনার বই নামগুলো শুনেন, আর তাওহীদ। আমরা তো তাওহীদ, ইসলাম ধর্ম তো মেন তাওহীদ, ঠিক আছে না? এখন শিরক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছেন? আনা ইবুদুল্লাহ ওয়াহদা, মানে আল্লাহকে একত্ববাদ, মানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, শিরক থেকে দূরে থাকো। কি বলতেছিলাম জানি, ভুলে গেলাম। হ্যাঁ, তো বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উনি এসেছেন যে তাওহীদ নিয়ে। তো ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাবের উনার বই হলো কি বই? তাওহীদ বই, আর তাওহীদ, তারপরে আল উসুলুস সালাসা, আপনারা গাফিল খালাস, গাফিল ওয়া খালাস, আল উসুলুস সালাসা, তারপর কাশফুশ শুবুহাত, অনেক বই আছে এরকম। তো এখানে উসুলুস সালাসা, আল উসুলুস সালাসা, এটি হলো 3টি মৌলনীতি, যে আমাদের এই 3টি বিষয় খুবই দরকার। আমাদের দিন ইসলাম চিনা এবং রসুলকে চিনা। এই টেলিফোনে যে হাত রফত বাস طيب হাত রফত خلاص। এই 3টি প্রশ্ন আমাদের যেতে আমাদের কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে, এই 3টি প্রশ্ন যেহেতু প্রত্যেকটি মুসলিমে জানা দরকার, সেজন্য এইটার নাম দিছে উসুলুস সালাসা। সেজন্য উলামাগণ তারা যারা নাকি তালিবুল ইলম, তাদেরকে এই কিতাবটি মুখস্থ করতে বলেন, কারণ এটি খুবই জরুরত। হাদিস কোরআন থেকে দলিল দেওয়া এই কিতাবটি যে কোনো তালিবুল ইলমে মুখস্থ করা দরকার। আমাদের সৌদি আরবেই বিভিন্ন ছোট যারা আছে, ছোট বাচ্চাদেরকে এগুলো মুখস্থ করায়, কারণ এগুলো খুবই জরুরত। আমরা বেশি কথা না বলে আমাদের কিতাবে চলে যাচ্ছি। এখানে শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব প্রথমে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো যে কোনো কিছু লেখার আগে বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটা হলো ভালো। তারপর বলতেছেন ইলাম মানে জেনে রাখো, ইলাম রাহিমাকাল্লাহ। এখানে রাহিমাকাল্লাহ, এখানে এটা হলো প্রত্যেক সময় একজন ব্যক্তি সে যখন একটা বই লেখে আদবের সহিত, মায়ার সহিত ছাত্রদেরকে বলে যে রাহিমাকাল্লাহ, আল্লাহ তোমাকে রহমত করুক, ইলাম হাফিজাকাল্লাহ, ইলাম রাহিমাকাল্লাহ, ইলাম রাআকাল্লাহ, এভাবে বলে বলে সুন্দর করে বলা আর কি। ইলাম রাহিমাকাল্লাহ আন্নাহু ইয়াজিবু আলাইনা মানে আমাদের উপরে ওয়াজিব, তাআল্লুম আরবাআতু মাসাইল, আমাদের উপরে ওয়াজিব 4টি মাসআলা জানা,
আল উলা প্রথম মাসালা আল ইলম। আল ইলম অর্থ জ্ঞান, কি জানা? জ্ঞান। ওয়া হুয়া, জ্ঞানটা কি জানা? আমাদের এই পয়েন্ট আসতেছে, জ্ঞানটা কি? মাআরিফাতুল্লাহ। প্রথমে কাকে জানতে হবে? আল্লাহকে জানতে হবে। মানে আজকাল অমুসলিম মানে কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় ডাক্তার, সব জানে, আল্লাহকে জানে না, তাহলে সে কি? মূর্খ। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়াবি অনেক ইলম আছে কিন্তু আল্লাহকে চিনে না। তো প্রথমে হলো ইলম। ইলমটা কি? প্রথম ইলমের জ্ঞানের সবচেয়ে বড়, সবচেয়ে প্রথম হলো কি? মাআরিফাতুল্লাহ, আল্লাহকে জানা, আল্লাহকে চিনা। আপনি যতই বড় জ্ঞানী হন, আল্লাহকে চেনেন না, আপনি কি? মূর্খ। মাআরিফাতুল্লাহ ওয়া মাআরিফাতু নাবিয়িহি, এবং এবং কি? আল্লাহর নবীকে জানা, চিনা। ওয়া মাআরিফাতু দীনুল ইসলাম, ওয়া মাআরিফাতু দীনিল ইসলাম, এবং দিন সম্পর্কে জানা। বিল আদিল্লাহ, কেমনে জানবেন? দলিল সহ। এই তিনটা আমাদের হলো কথা আজকে। আমাদের উনি যে উসুলুস সালাসা বলেছে, উসুলুস সালাসা কি? এই তিনটি, যে আল্লাহকে চিনা, রাসূলকে চিনা, এবং কি? দ্বীনকে চিনা। এই তিনটি হলো আমাদের প্রশ্ন কোথায়? কবরে। কেউ যদি বলে এটা কি ব্যাপার নাকি, আমি তো আল্লাহকে চিনি, আল্লাহ, রাসূল, দ্বীন, বাস হয়ে গেছে। কিন্তু যখন নাকি বিভিন্ন শুবহাত আপনার সামনে দেওয়া হবে, আপনি পরে দিয়ে মানে জিনিসটি আপনি সন্দেহ পড়ে যেতে পারেন। সেজন্য আমাদের আদিল্লাহ, যে দলিল সহ জানা দরকার আছে। একটা হইল জ্ঞান, ইলম। দ্বিতীয় হইল আল আমালু বিহি, যে জ্ঞান অর্জন করা এবং কি? নিজে আমল করা। জ্ঞান অর্জন করলে আমল করলেন না, লাভ আছে? লাভ নেই। তৃতীয় হলো আদ-দাওয়াতু ইলাইহি, এবং যে শিখেছেন, আগে শিখেছেন, আমল করেছেন, কি করবেন? দাওয়াত দিবেন। তারপরে হলো চতুর্থ হলো as-sabru আলাল আযাফি। চতুর্থ হলো যে সবর করতে হবে। যখন আপনি দাওয়াত দিবেন, যদি কোনো আপনার কষ্ট হয়, কোনো আপনার উপরে কোনো সমস্যা হয়, তাহলে কি করতে হবে? সবর করতে হবে। as-sabru আলাল আযা, আযা মানে কি? কষ্ট। হ্যাঁ, সবরু আলাল আযাফি, এই দাওয়াতে কাজ করতে যে কোনো কষ্ট হলে কি করতে হবে? সবর করতে হবে। এই চারটি যে কথা বলেছেন উনি, একটি মুসলিমের চারটি জানা দরকার। একটি হলো জ্ঞান অর্জন করতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, এবং কি করতে হবে? সবর করতে হবে। এটা দলিল কি? দলিলটি বলছে ওয়াদ দালিলু কাউলু তাআলা বিসমিল্লাহির রহমানির ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, এটি হলো আল্লাহ কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মাখলুকের নাম দিয়ে তিনি কসম করতে পারেন। ওয়াল আসর, যে আপনার আসরের সময় নিয়ে উনি কসম করেছেন। যে কোনো মাখলুক নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক। এগুলো সব হলো কি? কসম। ওয়াত তিনি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এগুলো সব কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করবে মাখলুকের নামে, কিন্তু আমরা যদি কোন মাখলুকের নামে কসম করি, তাহলে এটা কি হবে? ছোট শিরক, বড় শিরক না, এটা কি? ছোট শিরক। কিন্তু যারা নাকি জাহেল, তারা কি করে? মানে আল্লাহকে ছাড়া অন্য কারোর নামে কসম করলে বেশি দাম দেয়। মানে আল্লাহর নামে কসম করছে না, এই ছোট বাচ্চার মাথায় হাতে ধরে বলতেছি, মরা কাঠ ধরে বলতেছি, গাছ ধরে বলতেছি, এ বাবা এটা খুব দাম। কিন্তু এটা হচ্ছে কি? শিরক হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কসম করে বললেন কি? ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ, ইন্নাল ইনসান, মানুষেরা কি? সবাই খুসর, খাসারা, সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতির মধ্যে, মানে কেউ নাজাত পাবে না। এর কথা বলি ইল্লা, কিছু কিছু লোকদেরকে বাদ দিয়েছে, ওরা ছাড়া সবাই কি?
ক্ষতির মধ্যে আছে। তারা কারা? এই ওদের কথাটা বলা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, মানে যে আল্লাহর উপরে ঈমান এনেছে, ঈমান এনে কি বসে রয়েছে না, ওয়া আমিলুস সালিহাত, এবং তারা ইবাদত করেছে, আমল করেছে, এবং ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, অর্থাৎ দাওয়াতের কাজ করেছে, দাওয়াত দিয়েছে। যে আমাদের ইমাম প্রথমে বলেছে না, ইলমু ওয়াল আমালু ওয়াদ দাওয়াতু ইলাইহি, আর দাওয়াতু ইলাইহি এখানে কি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, মানে পরস্পর তারা ওসিয়ত করত বিল হক। বিল হক অর্থ হলে দ্বীনুল হক, মানে এরকম যা ওরা যা জেনেছে তা, এটা হলো দাওয়াত। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পর ওরা সবর করতে, ওরা ওসিয়ত করে যেন যদি দাওয়াত করার পর যদি কোনো ওদের উপরে কোনো কষ্ট আসে তাহলে কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য নিতে হবে, সবর। এই দুইটি লাইনের সূরা। তো এখানে আমি আসলে বেশি ব্যাখ্যা করতেছি না, কারণ আমাদের চাচ্ছি আমরা সংক্ষেপে জিনিসটা বুঝে যাই। তো এই সূরাটা সম্পর্কে ক্বালা আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি বলতেছে, লাউ মা আনজালাল্লাহু হুজ্জাতান আলা খালকিহি ইল্লা হাদিহি সূরা লাকাফাতহুম। ইমাম শাফিঈ বলতেছে, লাউলা মা আনজালাল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করতো না, পুরা কোরআন নাজিল না করে শুধু এই সূরা নাজিল করতো, মানে কোরআনে 114টা সূরা আছে, এক একটা সূরা কত বড় বড় সূরা, আর ছোট্ট একটা সূরা। তো ইমাম শাফিঈ কি বলতেছে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই কোরআন থেকে শুধু এই সূরা নাজিল করতেন, হুজ্জাতান আলা খালকিহি, তাদের ওনার মাখলুকের, আমাদের মানুষের উপরে এটা দলিল হিসাবে, এই সূরাটি লাকাফাতহুম, তাদের জন্য যথেষ্ট। লাকাফাতহুম মানে কি? তাদের জন্য এই সূরাটি যথেষ্ট হতো। লাকাফাতহুম মানে এই সূরাটা যদি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআন নাজিল না করে শুধু যদি এই সূরাটি নাজিল করত, তাহলে তাদের জন্য যথেষ্ট হতো দলিল হিসাবে। ওয়াকাল আল বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী কি বলেছেন? ইমাম বুখারী একটি অধ্যায়ের নাম দিছে, তার ইমাম বুখারী সহিহ বুখারীতে একটি অধ্যায়ের নাম কি দিছে? বাবু আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। বাব মানে কি? একটা অধ্যায়। এখানে বইয়ের মধ্যে, দরজা তো হলো আপনার ইয়াতে মানে ঘরে, কিন্তু বইয়ের মধ্যে যদি একটা বাব থাকে তাহলে এর নাম হলো কি? একটা অধ্যায়। একটা অধ্যায়ের নাম দিয়েছে কি? বাবু আল ইলমু মানে জ্ঞান অর্জন করা, ক্বাবলা আল কওলি ওয়াল আমাল, নিজে কওল মানে কি? বলা, আমাল অর্থ কি? আমল করা। তো নিজে বলার আগে, আমলের আগে কি নিজে শিখো। এখনকার অনেক ভাই আছে কি, বা নিজের না জানি দাওয়াতে কাজ শুরু করে দেয়। নিজে আগে জানতে হবে, তারপর দাওয়াতে কাজ করতে হবে। না জানি দাওয়াতে কাজ করা আপনি মনে হচ্ছে ভুল ফেলতে পারেন, সেজন্য আগে জানতে হবে, তারপরে কি আমল করতে হবে। ওয়াদ দালিলু কাউলুহু তাআলা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিক। কি বলছে? যে আগে জানতে হবে, তারপরে কি আমল করতে হবে। তো দলিল কি? ফাআলাম তুমি জানো। কি বলছে? আগে ইলম কথা বলছে না? ফাআলাম আন্নাহু লা ইলাহা, তুমি জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লা আল্লাহ এক, তারপর আমল করো, ওয়াস্তাগফির লিযামবিক, এবং তোমার পাপ থেকে তুমি কি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো। ফাবাদা মানে কি কামাল ভাই? ফাবাদা শুরু করেছে, বিল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। বিল ইলম মানে জ্ঞান দিয়ে শুরু করেছে, আমলের আগে এবং বলার আগে। কল মানে কি তালেব ভাই? বলার আগে এবং আমলের আগে কি ইলম দিয়ে শুরু করেছে। বলছে এ আইলাম রাহিমাকাল্লাহ, এ আইলাম জেনে রাখো, রাহিমাকাল্লাহ আল্লাহ তোমাকে রহমত করুক, আন্নাহু ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাহ, অর্থাৎ প্রত্যেকটি মুসলিম নরনারীর উপরে কি? মা মানা ইয়াজিবু ইয়া শেখ সাইফুল ইসলাম? হ্যাঁ, ইয়াজিবু মানে কি?
মানে তার জন্য মানে ওয়াজিব কি ওয়াজিব কি ওয়াজিব তাআল্লুমি হাদিহি সালাস মাসাইল, মানে তার জন্য ওয়াজিব কি তাআল্লুম মানে কি জ্ঞান রাখা, জ্ঞান অর্জন করা কিসের উপরে হাদিহি সালাস মাসাইল, এই তিন মাসআলাটা তার উপরে তার জন্য জানাটা কি ওয়াজিব। ওয়াল আমালু বিহিন্না, তার জন্য জানা ওয়াজিব এবং কি আমল করার কি ওয়াজিব। আল উলা, প্রথমটা কি আন্নাল্লাহা খালাকানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি সৃষ্টি করেছেন, ওয়া রাযাকানা, আমাদেরকে রিজিক দিয়েছেন, ওয়ালাম ইয়াতরুকনা হামালা, ইয়াতরুকনা মানে আমাদেরকে ছেড়ে দেয় নাই, হামালা মানে এভাবে ছেড়ে দেয় নাই, মানে কোনো এমনি ছেড়ে, হামালা অর্থ যেমন আমরা মুহমালাত বলি না, ডাস্টবিন, মানে যেগুলো অপ্রয়োজনীয়, মানে অপ্রয়োজন ভাবে আমাদেরকে এমনি কি ছেড়ে দেয়নি, মানে আমাদেরকে সৃষ্টি করেছে এবং রিজিক দিয়েছে, এরপর আমাদেরকে এমনি ছেড়ে দেয়নি, কি করেছে বাল, বাল অর্থ কিন্তু, বাল আরসালা ইলাইনা রাসূলা, কিন্তু আমাদের কাছে রাসূলদেরকে কি প্রেরণ করেছে, রাসূলদেরকে পাঠিয়েছেন, আরসালা মানে কি পাঠিয়েছেন, আমাদের ইলাইনা আমাদের নিকটে রাসূলা রাসূলদেরকে, রাসূল, ফামান আতাআহু, যে নাকি রাসূলের অনুগত্য করে অনুসরণ করে, দাখালাল জান্নাহ, সে কি করবে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসাহু, মা মান আসাহু, আসাহু মানে যে তার কথা অমান্য করবে, তার কথা শুনবে না, শেখুল ইসলাম ভাই, আসাহু মানে আসি, আমরা বলি না আসি মানে পাপী, আসি মানে পাপী, এখানে আসাহু রাসূলুল্লাহকে, আসাহু মানে রাসূলুল্লাহ যে নাকি কথা অমান্য করবে, এর ফল কি হবে দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। ওয়াদ দলিল, কিসের দলিল, দলিল কি ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম, আমি তোমাদের নিকটে কি রাসূল পাঠিয়েছি, শাহিদান আলাইকুম সাক্ষী দিবেন, রাসূল আমাদেরকে কি সাক্ষী দিবেন যে আমরা উনি আমাদেরকে আমরা কতটুকু কোনো আমল করলাম, ওনা কতটুকু শুনেছি, শাহিদান আলাইকুম কামা আরসালনা, এবং আমি এই রাসূল যে পাঠিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাঠিয়েছেন, এটা কি প্রথম পাঠিয়েছেন না, কামা আরসালনা আমি অতীতেও পাঠিয়েছি। একটা উদাহরণ দিল, ইলা ফিরআউনা রাসূলা, ফিরআউনের নিকটে আমি রাসূল পাঠিয়েছি, ফিরআউনকে কাকে পাঠিয়েছে মুসা আলাইহিস, এইভাবে মানে ফিরআউনের কথা বলা হয়েছে, কিন্তু আরো অনেক রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন বিভিন্ন মানুষদেরকে, যারা নাকি ওই রাসূলের উপর ঈমান এনেছে তারা বেহেশতি জান্নাতি, যারা নাকি রাসূলের কথা শুনে নেই তারা কি জাহান্নামী দোজখী। তো বলতেছে ফাআসা ফিরআউন, ফাআসা মানে ফিরআউন অমান্য করেছে, ফিরআউনুর রাসূলা যে মুসাকে মুসার কথা শুনেনি, ফাআখাযনাহু আখদান ওয়াবিলা, মানে আমি তাকে আখাদনা আমি তাকে ধরলাম খুব শক্তভাবে, তাকে আমি নিয়ে গেছি এভাবে আর কি, মানে শক্তভাবে ফিরআউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেছে, মানে তাকে তার জন্য কঠিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব রেখেছে। এখানে একটা উদাহরণ দিয়েছে জাস্ট, যে আমাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, অতীতে পাঠিয়েছেন অন্য রাসূলদেরকে, একটি উদাহরণ দিল যে ফিরআউনের নিকট পাঠিয়েছে, কিন্তু ফিরআউন কথার মুসার কথা শুনেনি, দেখি ফিরআউনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব তাকে শক্তভাবে ধরেছে, তার জন্য কঠিন আযাব জাহান্নামে রয়েছে। দ্বিতীয় বক্তব্য আন্নাল্লাহা লা ইয়ারদা আন ইউশরাকা মাআহু আহাদ, আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, লা ইয়ারদা মানে কি লা ইয়ারদা আল্লাহ সন্তুষ্ট হয় না, রাজি হয় না, আন ইউশরাকা মাআহু আহাদ আল্লাহর সাথে
কেউ যদি শিরক করে, মানে আল্লাহ শিরক করা মানে কি, আপনি আল্লাহকে, আমরা একমাত্র কার ইবাদত করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে আল্লাহকে ছাড়া অন্য কার ইবাদত করে, ওরা আল্লাহকে ইবাদত করতেছেন, অন্য কার ইবাদত করতেছেন, এটাকে আল্লাহ পছন্দ করে না? আল্লাহ পছন্দ করে, আল্লাহ রাজি হয় না। আন্না আল্লাহ লা ইয়ারদা আন ইউশরাকা মা'হু আহাদ ফি ইবাদাতিহি, তার ইবাদতের মধ্যে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না আপনি আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউর ইবাদত করেন। যদি ওই যার ইবাদত করতেছেন সে যদিও কি হয়, লা মালাকুন মুকাররাব, যদিও ওই ব্যক্তিকে আপনাকে যার ইবাদত করবেন সে যদি একটি আল্লাহর নিকটতম ফেরেশতা হয়। মালাক মানে কি? আল মুকাররাব, নিকটতম ফেরেশতা হন। মানে কেউ যদি আমি আল্লাহ ইবাদত করলাম, এর পাশে জিবরিল সবচেয়ে নিকটতম আল্লাহর ফেরেশতা, আমি ওর ইবাদত করব, হবে? হবে না। ওয়ালা নাবিয়ুন মুরসাল, ওয়ালা নবী, কোন একজন নবীরও ইবাদত করা যাবে না। কোন নবীর ইবাদত করা যাবে না। যদি কোনো ফেরেশতা, যে ফেরেশতা আল্লাহর নিকটতম ফেরেশতা, এবং কোন একটা নবীর ইবাদত করা যায় না, তাহলে সাধারণ মানুষের কোনো প্রশ্ন হবে? প্রশ্ন আছে যে যত বড় ওলি হোক তার ইবাদত করা যাবে? কখনো না। ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। ওয়া আন্নাল মাসাজিদা, মাসাজিদে বসে মসজিদ, আসলে মসজিদ অর্থ হলো কি? সেজদার জায়গা। মসজিদ মানে সেজদার জায়গা। তো মসজিদটা একমাত্র কার জন্য? আল্লাহ, লিল্লাহ। ফালা তাদউ মা আল্লাহ, ফালা তাদউ, তোমরা দোয়া করিও না আল্লাহর সাথে অন্য কাউর। সেজন্য দোয়াটা কি? দোয়াটা হলো ইবাদত। মানে কেউ যদি দোয়া করে, কোন একটা পীরের কাছে যাই, কোন একটি মাজারে যাই, বলে এ বাবা আমাকে এটা দাও, ওইটা দাও, সাথে সাথে এটা কি হবে? শিরকুল আকবার, বড় শিরক হয়ে যাবে। তৃতীয় নম্বর কি বলছে? ওয়া আন্না মান আতা আর রাসূল, যে নাকি রাসূলের কি করে? অনুগত্য করলো। ওয়া ওয়াহাদাল্লাহ, শেখ তালেব, ওয়াহাদাল্লাহ, আল্লাহকে এক হিসাবে জানলো, মানে একত্ব, আল্লাহ যে এক, ওয়াহাদা তাওহীদ থেকে, ঠিক আছে? লা ইয়াজুজু লাহু মুওয়ালা, তার জন্য জায়েজ নাই মুওয়ালা। মুওয়ালা মানে কি? বন্ধু বানানো। মুওয়ালা মানে কি? বন্ধু বানানো। মান হাদাল্লাহ ওয়া রাসূল, যারা নাকি হাদাল্লাহ, যারা নাকি আল্লাহর সাথে শত্রুতামি করে। মানে আমরা আগে মানে আল্লাহকে চিনলাম, এবং আল্লাহ তিনি পছন্দ করেন না আল্লাহ শরীক করতে, কিন্তু মনে রাখতে হবে যে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহকে অনুসরণ করে এবং আল্লাহকে এক জানে, ওর জন্য জায়েজ হবে নাকি যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শত্রু, তাকে আপনি বন্ধু বানাবেন। ঠিক আছে? লা ইয়াজুজু লাহু মুওয়ালাত, মানে বন্ধু বানানো। মান হাদাল্লাহ ওয়া রাসূলা, মুওয়ালা মানে বন্ধু বানানো, অন্তর থেকে তাকে মুহাব্বত করা। একটা হইলো অন্তর থেকে মুহাব্বত করা, একটা হইলো আপনি তার সাথে হাসি কথা বলতেছেন কিন্তু তাকে আপনি অন্তর থেকে মুহাব্বত করেন না। মানে একজন কাফের, আপনার প্রতিবেশী, তার সাথে ভালো আখলাক দিবেন আপনি, সমস্যা নেই, কিন্তু অন্তরে তাকে কি আপনি পছন্দ করেন? ঘৃণা করতে হবে, এটা আমার দিন। কিন্তু তাকে বলবেন না আমি তোমাকে আমি ঘৃণা করি, বড় দরকার নেই। তাকে তার সাথে ভালোভাবে দিয়ে যান যেন সে ইসলাম গ্রহণ করে, কিন্তু তার কাজকর্মগুলো কি ঘৃণা করতে হবে। বর্তমানে আপনার ক্রিসমাস ডে পালন করতেছে, আমরা এই যে ওরা পালন করে আমরা ঘৃণা করতে মানে কাজটা, আমরা তাদেরকে মানে অভিনন্দন জানাই, এটা কি হলো? আমরা তাদের সাথে একরকম হয়ে গেলাম না? মানে এখন ক্রিসমাস ডে মানে কি? মানে ঈসা আলাইহিস সালামের জন্মদিন। মানে ওরা বলতেছে ঈসা কার ছেলে? আল্লাহর ছেলে। এখন আল্লাহ বলতেছে ইউদিনি বলতেছে কি না, একটা হাদিসে বলতেছে কি যে আমাকে ইয়াসুব্বানি বানি আদম
মানে আমাকে বনি আদম গালি দেয়। কিভাবে গালি দেয়? যে বলে যে আমার সন্তান আছে, আমার সন্তান নেই, এভাবে হাদিসে পাওয়া যায়। এখন ওরা বলতেছে আল্লাহকে গালি দিচ্ছে, আমরা ওদেরকে কি অভিনন্দন জানাচ্ছি। এটা কিভাবে হয়? মানে একজন ব্যক্তি যদি আপনার মা বাবাকে গালি দেয়, একজন ব্যক্তি আপনার মা বাবাকে গালি দেয়, গালি দিছে 1 জানুয়ারি, আবার 1 বছর পরে 1 জানুয়ারিতে বলতেছে এই তোমার মা বাপকে আমরা 1 বছর আগে গালি দিলাম, আমরা একটা অনুষ্ঠান করতেছি, গালি দিছিলাম যে গত বছর। এখন আমি যদি হ্যাঁ মাশাআল্লাহ অভিনন্দন জানালাম, এ মানুষ আমাকে কি বলবে? এখন তোমার বাপকে সে গালি দিচ্ছে, অনুষ্ঠান করতেছে, আর তুমি এখানে ওদেরকে অভিনন্দন জানাচ্ছ। বলছে আমি তো বিশ্বাস করি না। বিশ্বাস করো না ঠিকই, আমি রাজি নাই, কিন্তু তুমি তো ওদেরকে অভিনন্দন দিচ্ছ। এভাবে আল্লাহর কাছে ওরা গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, আর কি করতেছে? আমরা তাকে অভিনন্দন দিচ্ছি। সেজন্য মানে বন্ধু বানানো যাবে না যে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শত্রু, সে তাকে ওয়ালাউ কানা, যে নাকি আল্লাহর শত্রু, মান হাদ্দা আল্লাহ, তাকে আল্লাহর শত্রু এবং কি এবং রাসূলের শত্রু, তাকে শত্রু, তাকে কি বানানো যাবে না? বন্ধু যাবে না। ওয়ালাউ কানা, যদিও ওই ব্যক্তি কি হয়? আকরাব করিব। আকরাব মানে কি? করিব, বেশি নিকটে, বেশি নিকটে। ওয়াদ-দালিলু কওলু তাআলা আকরাব করিব, মানে যতই নিকটে হোক না কেন, আপনার বাবা হোক, মানে আপনার বাবা থেকে মা থেকে নিকটে কেউ আছে নাকি? যদি আপনার বাবা মা হয়, সে অমুসলিম, আপনাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে তার এই কাজটি, সে তো মুসলিম না। তার অবশ্যই দুনিয়াবে তাকে খেদমত করবেন, তার সাথে ভালো ব্যবহার দিবেন, কিন্তু অন্তর তার এই কাজ, এই কর্মটাকে আপনি ঘৃণা করতে হবে। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, তুমি পাবা না কওমান, একটি জাতিকে, ইউমিনুনা, যারা নাকি আল্লাহর উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের উপর ঈমান আনে, ইউয়াদুন। হ্যাঁ শাহজাহান ভাই, ইউয়াদুন মানে কি? মহাব্বত করে, অথবা বন্ধু মানে মহাব্বত করে। হ্যাঁ মানে মানে আপনি যদি আল্লাহর উপর ঈমান এনেছেন এবং কিয়ামতের উপরে, ইয়াউমাল আখিরাতের উপর ঈমান এনেছেন, তাহলে আপনি কোনোদিনও মহাব্বত করতে পারেন না কাকে? মান হাদাল্লাহ ওয়া রাসূলা, যারা নাকি, যাদের শত্রু আল্লাহ এবং আল্লাহ রসুল, তাদেরকে কোনোদিন আপনি অন্তর থেকে কি মহাব্বত করতে পারেন, মধ্যে বাঁধতে পারেন না। যদিও ওই ব্যক্তিগুলো, ওয়ালাউ কানু, যদিও ওরা, ওয়ালাউ কানু, যদিও ওরা কি হয়? আবাহুম, তাদের বাবা হয়, আও আবনাহুম, তাদের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, তাদের ভাই, আও আশি, তাদের আচির মানে কি? তাদের বংশ হয়। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যারা নাকি আল্লাহর উপর ঈমান এনেছে এবং কিয়ামতের উপর ঈমান এনেছে, এবং যারা নাকি আল্লাহকে, আল্লাহ রাসূলকে শত্রু জানে, তাদেরকে কি অন্তর থেকে মহব্বত করে না, ঘৃণা করে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে ফেলেছে ওদের কুলুবের মধ্যে কি? ঈমান। ওয়া আইয়াদাহুম, আইয়াদাহুম মানে কি? আইয়াদাহুম মানে তাদেরকে সাহায্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করে, বিরূহিম মিনহু, মানে ফেরেশতা দিয়ে তাদেরকে কি? বিরূহ মানে জিবরিল আলাইহিস সালাম দিয়ে তাদেরকে কি সাহায্য করে। শুধু সাহায্য করবে দুনিয়া, তা আখিরাতে কি করবে? ওয়ায়ুদখিলুহুম জান্নাত, তাদেরকে বেহেশতে, জান্নাতে প্রবেশ করাবে, তাজরি মিন তাহতিল আনহার, যার নিচে দিয়ে আপনার প্রবাহিত নদী থাকে, খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী থাকবে এখানে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর উপরে রাজি হয়ে গিয়েছে, আল্লাহ তাদের উপরে কি? সন্তুষ্ট হয়ে গিয়েছে, মানে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, তারাই হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা নাকি আল্লাহর দল, তারাই কি জয় লাভ করবে। আচ্ছা, আজকে আমাদের একটু কি থাক, আমরা ইনশাআল্লাহ আগামীতে
আমরা এখনো আমাদের যে প্রথম যে মৌলনীতি আসতে পারিনি, এখন আমরা ভূমিকাতে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা শুনেছি তা আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।